নতুন গাড়ি কিনতে গেলে কি আর পেট্রোল বাইক বেছে নেবার সুযোগ থাকবে না? কয়েক বছরের মধ্যে কি শহরের রাস্তায় নতুন পেট্রোল স্কুটার বা মোটর সাইকেলের রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে? আর যাদের বাড়িতে এখনই পেট্রোল বাইক বা স্কুটার রয়েছে তাদের কি গাড়ি গ্যারাজে তুলে রাখতে হবে? এই প্রশ্নগুলো এখন লক্ষ লক্ষ সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে, কারণ দেশের একটা বড় শহর এমনই একটা পরিবহন নীতি চালু করতে চলেছে যেটা আগামী কয়েক বছরে ব্যক্তিগত যানবাহনের ছবি বদলে দিতে পারে। ধাপে ধাপে পেট্রোল এবং সিএনজি চালিত গাড়ির নতুন রেজিস্ট্রেশন কমিয়ে এনে সম্পূর্ণ বৈদ্যুতিক যানবাহনের দিকে এগিয়ে যাবার পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু আসল বিষয়টা কি? সত্যিই কি পেট্রোল বাইকের যুগ শেষ হতে চলেছে, নাকি শুধুমাত্র নতুন গাড়ি কেনার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসছে? সাধারণ মানুষের জন্য কি সুবিধে থাকছে? কত টাকা ভর্তুকি পাওয়া যাবে? আর যারা ইতিমধ্যে পেট্রোল গাড়ির মালিক তাদের ভবিষ্যৎ কি? এইসব প্রশ্নের উত্তরই লুকিয়ে রয়েছে নতুন ইভি পলিসি 2.0 এ। 1 জুলাই 2026 থেকে কার্যকর হতে চলেছে নতুন ইলেকট্রিক ভেহিকল বা ইভি পলিসি 2.0। 2026 থেকে 2030 সাল পর্যন্ত এই নীতি কার্যকর থাকবে। এর মূল লক্ষ্য হলো বায়ু দূষণ কমানো, বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানো এবং আগামী কয়েক বছরে পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। সরকারের মতে বিশ্বের বহু বড় শহর ইতিমধ্যেই জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর দিকে এগোচ্ছে। পেট্রোল এবং ডিজেল গাড়ি থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ। তাই ধাপে ধাপে বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকতে হবে। তবে এই পরিবর্তন একদিনে করা হবে না, বরং কয়েক বছরের একটা রোডম্যাপ তৈরি করা হয়েছে যাতে মানুষ ধীরে ধীরে নতুন ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন। এই নীতি বাস্তবায়নের জন্য 15,000 কোটি টাকার তহবিল বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ শুধু নিয়ম তৈরি করে থেমে থাকছে না প্রশাসন, বরং মানুষকে ইলেকট্রিক গাড়ি কিনতে উৎসাহিত করার জন্য আর্থিক সুবিধেও দেওয়া হবে। সবথেকে বড় আকর্ষণ হলো ভর্তুকি। প্রথম বছরে কেউ যদি একটা ইলেকট্রিক দুচাকার গাড়ি কেনেন তাহলে তিনি 30,000 টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন। অর্থাৎ একটা ইলেকট্রিক স্কুটার বা মোটর সাইকেলের দাম অনেকটাই কমে যাবে। একইভাবে ইলেকট্রিক অটোরিকশা কেনার ক্ষেত্রে 50,000 টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। এছাড়া যারা পুরনো BS4 4 চাকার গাড়ি স্ক্র্যাপ করে নতুন ব্যাটারি চালিত গাড়ি কিনবেন তারা 1 লক্ষ টাকা পর্যন্ত স্ক্র্যাপেজ ইনসেন্টিভ পাবেন। এখন প্রশ্ন হলো, ঠিক কবে থেকে কোন গাড়ির ওপর বিধিনিষেধ আসছে? এই নীতির প্রথম বড় পরিবর্তন শুরু হবে 1 জানুয়ারি 2027 থেকে। ওই তারিখের পর আর নতুন পেট্রোল বা সিএনজি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশন হবে না। অর্থাৎ নতুন অটো কিনতে চাইলে শুধুমাত্র ইলেকট্রিক অটোই রেজিস্ট্রেশন করানো হবে। এর পরের অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে 1 এপ্রিল 2028 থেকে। ওই দিন থেকে নতুন পেট্রোল, মোটরসাইকেল এবং স্কুটারের রেজিস্ট্রেশন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এর অর্থ কি? ধরুন আপনি 2028 সালের মে মাসে একটা নতুন স্কুটার কিনতে গেলেন। যদি সেটা পেট্রোল চালিত হয় তাহলে তার রেজিস্ট্রেশন আর হবে না, ফলে আইনত সেই গাড়ি রাস্তায় চালানো সম্ভব হবে না। কিন্তু যদি সেটা ইলেকট্রিক স্কুটার হয় তাহলে কোনো সমস্যা থাকবে না। তবে এখানে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, এই নিয়ম নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ 1 এপ্রিল 2028-এর আগে যদি কেউ পেট্রোল বাইক বা স্কুটার কিনে রেজিস্ট্রেশন করিয়ে নেন তাহলে তিনি সেই গাড়ি আগের মতোই ব্যবহার করতে পারবেন। এখানেই সব থেকে বেশি বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন যে 2028 সালের পর সব পেট্রোল বাইক নিষিদ্ধ হয়ে যাবে। বাস্তবে কিন্তু সেটা হচ্ছে না। সরকার স্পষ্ট করে জানিয়েছে এই নীতি প্রসপেক্টিভ, রেট্রোস্পেক্টিভ নয়। সহজ বাংলায় বলতে গেলে নতুন নিয়ম ভবিষ্যতের জন্য প্রযোজ্য হবে। অতীতে কেনা বা রেজিস্ট্রেশন করা গাড়ির ওপর এই নিয়ম চাপিয়ে দেওয়া হবে না। ফলে যাদের বর্তমান পেট্রোল বাইক বা স্কুটার রয়েছে তাদের আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আপনার বাড়িতে যদি আজ একটা পেট্রোল স্কুটার থাকে তাহলে ইভি পলিসি 2.0 চালু হবার পর সেটা হঠাৎ করে অবৈধ হয়ে যাবে না। আপনি আগের মতোই ব্যবহার করতে পারবেন। অবশ্যই বর্তমানে যে নিয়মগুলো রয়েছে, যেমন গাড়ির নির্ধারিত বয়সসীমা, ফিটনেস সার্টিফিকেট, দূষণ সংক্রান্ত নিয়ম বা PUC সার্টিফিকেট, সেগুলো মেনে চলতে হবে। কিন্তু শুধুমাত্র ইভি পলিসি 2.0 এসেছে বলে পুরনো গাড়ি বাজেয়াপ্ত করা হবে না বা
রাস্তায় নামতে বাধা দেওয়া হবে না। এই সমীকরণ লক্ষ লক্ষ গাড়ির মালিককে স্বস্তি দিয়েছে, কারণ প্রথম দিকে অনেকেই আশঙ্কা করেছিলেন যে কয়েক বছরের মধ্যে তাদের বিদ্যমান পেট্রোল বাইকও নিষিদ্ধ হয়ে যেতে পারে। আসলে সরকারের মূল লক্ষ্য শাস্তি দেওয়া নয়, বরং নতুন গাড়ি কেনার অভ্যেস বদলানো, অর্থাৎ ভবিষ্যতের ক্রেতারা যাতে ধীরে ধীরে ইলেকট্রিক গাড়ির দিকে ঝোঁকেন, সেটাই এই নীতির উদ্দেশ্য। এখন প্রশ্ন হলো, মানুষ কি সত্যি ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অর্থনীতির দিকে তাকাতে হবে। বহু মানুষ এখনো মনে করেন ইলেকট্রিক স্কুটার মানেই বেশি দাম, কিন্তু বাস্তবে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। ধরুন, একটা সাধারণ পেট্রোল স্কুটার কিনতে 90,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত খরচ হয়। অন্যদিকে একটা ভালো ইলেকট্রিক স্কুটারের দাম কিছুটা বেশি, কিন্তু যদি 30,000 টাকার ভর্তুকি পাওয়া যায় তাহলে দাম অনেকটা কমে যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, প্রতিদিন চালানোর খরচও অনেক কম। পেট্রোলের দাম ক্রমাগত বাড়ছে, সেখানে একটা ইলেকট্রিক স্কুটার চার্জ করতে যে পরিমাণ বিদ্যুৎ লাগে তার খরচ তুলনামূলকভাবে অনেক কম। রক্ষণাবেক্ষণের খরচও কম, কারণ ইলেকট্রিক গাড়িতে ইঞ্জিন অয়েল বদলানো, ক্লাচ মেরামত করা, অনেক যান্ত্রিক অংশের রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না। ফলে দীর্ঘমেয়াদে অনেক ক্রেতার কাছে ইলেকট্রিক গাড়ি আর্থিকভাবে লাভজনক বিকল্প হয়ে উঠছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চার্জিং অবকাঠামো। কয়েক বছর আগেও অনেকেই অভিযোগ করতেন যে চার্জিং স্টেশন খুব কম, কিন্তু বর্তমানে দ্রুত চার্জিং স্টেশনের সংখ্যা বাড়ছে। সরকারি এবং বেসরকারি উদ্যোগে নতুন চার্জিং নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। ইভি পলিসি 2.0 অন্যতম লক্ষ্যও হলো এই চার্জিং অবকাঠামো আরও শক্তিশালী করা, যাতে মানুষ নির্ভয়ে ইলেকট্রিক গাড়ি ব্যবহার করতে পারেন। ভারতে ইতিমধ্যে ইলেকট্রিক দুচাকার গাড়ির বাজার দ্রুত বাড়ছে। বহু ক্রেতা এখন ব্যাটারি চালিত স্কুটার এবং মোটরসাইকেল বেছে নিচ্ছেন। বাজারে বর্তমানে জনপ্রিয় মডেলগুলোর মধ্যে রয়েছে ওলা S1, টিভিএস iQube, আথার রিডস্টা, আথার 450X, বাজাজ চেতক, হিরো ভিদা V2 এবং হন্ডা অ্যাক্টিভাও। এই মডেলগুলি জনপ্রিয়তা প্রমাণ করছে যে ক্রেতাদের মনোভাব ধীরে ধীরে বদলাচ্ছে। আগে যেখানে ইলেকট্রিক স্কুটারকে পরীক্ষামূলক প্রযুক্তি হিসেবে দেখা হতো, এখন সেটিকে অনেকেই দৈনন্দিন যাতায়াতের বাস্তব বিকল্প হিসেবে ভাবছেন। আরও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো হাইব্রিড গাড়ির ক্ষেত্রে কোনো বিশেষ ভর্তুকি না দেওয়া। এর আগে কিছু মহলে প্রস্তাব উঠেছিল যে হাইব্রিড গাড়ির জন্য কর ছাড় বা বিশেষ সুবিধা দেওয়া হোক, কারণ হাইব্রিড গাড়িতে পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি বৈদ্যুতিক মোটরও থাকে এবং তুলনামূলকভাবে কম দূষণ সৃষ্টি করে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে যে সরকারি আর্থিক সুবিধে শুধুমাত্র ব্যাটারি ইলেকট্রিক যানবাহনের জন্যই থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।